মর্মান্তিক যান দুর্ঘটনায় নিহত রামপ্রসাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক তাফজ্জল হোসেন। মানবতার দৃষ্টান্ত দেখালেন বিধায়ক তাফজ্জল হোসেন। গত 24শে মে রাত্রি 9 ঘটিকায় সময় মর্মান্তিকভাবে যান দুর্ঘটনায় মৃত রামপ্রসাদের বাড়িতে আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় জনপ্রিয় বিধায়ক তাফজ্জল হোসেন সহ এলাকায় অন্যান্য সমাজসেবীরা গিয়ে তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। সাথে সাথে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরে তার 11 বছরের সন্তানকে পড়াশোনার দায়ভার সহকারে পরিবারের দায়িত্ব নেন। তিনি আরও জানান যে তার স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থা করে দেবেন। বিধায়ক কিছুদিন বহিরাজ্যে থাকায় তার পরিবারের পাশে দাঁড়াতে পারেনি। গতকাল রাতে বক্সনগর পৌঁছেই তার পরিবারের খোঁজ খবর নেন। বিধায়কের আশ্বাস পেয়ে পরিবারের লোকজন খুশি। বাচ্চাদের লেখাপড়া করা যে কোনো জায়গায় যে কোনো অসুবিধা হবে আমার কাছে যাবেন পার্সোনালি ভাবে, ঠিক আছে? কারণ কি, এটা আমি একজন এমএলএ হিসাবে না, একজন নেতা হিসাবে না, আমি পার্সোনালি ওকে আমি দেখবো, ঠিক আছে? আমার নিজের ছেলের মতো। যে কোনো লেখাপড়া করাইতে গিয়ে সেটা আমার কাছে যাইবেন, যে কোনো সহযোগিতা আমি আপনার পাশে রাখবো, ঠিক আছে? অত্যন্ত ভালো ছেলে ছিল, আমাকে দেখলে কোনোদিনও হাসি করে কথা বলে না। আমি বাইরে ছিলাম, আমি আজকে আছি, শুনলে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে, ঠিক আছে? আপনার ভাসুর তো সত্য কথা যেটা আমাদের সাথে এত অ্যাডজাস্টিং ছিল না, কিন্তু তার বাবা আমাদের সাথে প্রচণ্ড অ্যাডজাস্টিং ছিল, সবার সাথে অ্যাডজাস্টিং ছিল, ঠিক আছে? আপনার কাগজগুলো দিয়ে না বাচ্চারা লেখাপড়া করাইতে থাকেন, কপালে যা আছে তা হয়েছে, তো করার কিছু নেই। অ্যাক্সিডেন্টও হয়। আজকে আপনার এখানে আমি বইয়ের কথা কইতেছি, কালকে আমার হয়তো ডেড বডি দেখবেন। এটাই পৃথিবী, এটাই মানুষ। তো যার জন্য ভোলার চেষ্টা করবেন এই বাচ্চাটার দিকে তাকাইয়া, ঠিক আছে? আর সরকারি তরফ থেকে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাকে একটা কাজ দেওয়ার জন্য। আর বাচ্চাটার লেখাপড়ার ব্যাপারে আমি পার্সোনালিভাবে